বাবান যে আজকে এত কান্না করবে সত্যি বুঝতে পারিনি। আর তার থেকে বড় কথা, আজকে আমার এইভাবে বেরিয়ে যেতে হবে সেটাও মানে সত্যি ভাবনার বাইরে। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজ বাড়িতে আসবে অনেক গেস্ট, তো এদিকে দেখো জামা কাপড়ের পুরো অবস্থা। আর কনফিউজ হয়ে গেছি যে কি কি ড্রেস নেবো। আজকে এক জায়গায় যাওয়ার কথা, সেখানেই বা কি ড্রেস পরে যাবো, মানে আমি ভীষণ কনফিউজ হয়ে রয়েছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল দেখো এটা কি বলো তো, গেস করো। তো এটা হচ্ছে আখের রস। মা গেছিলো বাজার থেকে নিয়ে এসছে আসার সময়। আর পাপানকে খাইয়ে দিয়েছি। এখন অনেকটাই বেজে গেছে, অবশ্য প্রায় 12:30 বাজে। তো মানে গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না আমার, কথা কি বলবো। তো চলো আজকে সারাদিন গিয়ে করে করে সমস্ত কিছু তো শেয়ার করবো। আর আরও অনেক কথাও বলার আছে, তো কেউ স্কিপ করবে না ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেখছি মা এদিকে অলরেডি ভাত করে গেছে, আর এদিকে বাবানের তরকারিও করে গেছে, কারণ আজকে প্রচুর কাজের চাপ রয়েছে। তো রেগুলারের মতন সকালে উঠে ফ্রেশ হয়ে সবার ফার্স্টে বাবানকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে তো ভিডিওটা স্টার্ট করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে কিচেনে এসে আমি দেখছিলাম যে মা কি করে গেছে না গেছে, কারণ মা থাকলে তো কোনো কাজ করতে দেয় না, তার জন্য মা না থাকলে একটু একটু কাজ করে দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে পাখি, আর মা বাজার থেকে কত কিছু নিয়ে এসছে, দেখ জানকি কি নিয়ে এসছে, দেখ চকোস। সব বের করবো নাকি? এটা হচ্ছে আমার ভাইয়ের পার্লে যে, হঠাৎ করে পার্লে যেতে ভালো খায় কেন? এটা হচ্ছে ব্রেড। এগুলো কি? এ বাবা কেমন ছোট ছোট টপ। টপ না, টোস্ট এনেছে। এটা কি? ঘি। ताजमहल, चाय पत्ता। बापरे, ऑयल। इसके अंदर सब ऑयल है और कुछ नहीं है। और ये है खाबी এর মধ্যে সব সেম জিনিসই আছে। এগুলো ক্রিম রোল, আমি ভালো খাই তাই মানিয়ে এসছে। আর এর মধ্যে রয়েছে দেখো কলিন, সার্ফ এক্সেল, হারপিক টারপিক সব ভর্তি, কমফোর্ট। মা লুকাও মা লুকাও, জানতাম। বাস বাস, তোমার ব্রাশ না। খয়ো 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 তেজপাতা। লাল না ওকে। দাদা খুলছি, দাদা দেখে নেবে তো, আমি খুলছি দিচ্ছি। তোমার ভাব দেখো, পুরো মামার ভাগ্নে হয়েছে, বুঝেছিস? দাদাটা খুলবো কি করে? কাকো। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আগে বাড়ানোর আগে তোমাদের সঙ্গে আজকে নতুন একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলবো। এই অ্যাপ্লিকেশনটা হলো ভীষণ একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনের কিছু অফারের ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো তোমরা দেখতেই পারছো স্ক্রিনে কিন্তু অনেক রকম অফার্স দেওয়া রয়েছে, তো তোমরা যে কোনো অফার্স এখান থেকে নিতেই পারো। তো তোমরা দেরি না করে ঝটপট করে যাও আর আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে এই অফারের সুযোগ নাও। আর এখান থেকে কিন্তু তোমরা কাস্টমার সার্ভিসও নিতে পারবে। এটা কিন্তু খুবই সহজ একটা উপায়। শুধু তাই নয়, এখান থেকে তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের এই টাকাটা ট্রান্সফার করতে পারবে এবং সরাসরি এই টাকাটা উইথড্রল করতে পারবে। এটা কিন্তু ভীষণই সুন্দর একটা ইজি প্রসেস, যেটা তোমরা খুবই সহজে করতে পারো। আর এখান থেকে যারা প্রফিট করেছে, এরকম কিছু এজেন্টের নামও তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, যারা মাসে কত কিছু প্রফিট করেছে দেখে নিতে পারবে এখান থেকে। তো দেরি না করে ঝটপট যাও, আর এই সুযোগটা কিন্তু কেউ মিস করো না। আর এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট মেলও করতে পারবে, আর ইজিলি তো উইথড্রল করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এছাড়াও তোমরা এখান থেকে কিন্তু কয়েন অ্যাড করতে পারো, যেখান থেকে তোমরা বেশ প্রফিট কামাতে পারবে। তো কয়েন্স থেকে তো প্রফিট কামাতেই পারবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো রয়েছে অনেক রকমের অফার, যেগুলো তোমরা
অ্যাপ্লাই করতে পারো। এইভাবে তোমরা তোমাদের মোবাইল নাম্বার বন্ড করে কিন্তু ইজিলি আর্ন করতে পারো এবং প্রফিট করতে পারো। কিছুই না, খুবই ইজি একটা ওয়ে। তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে রেজিস্টার করবে, দেন কিন্তু গেম খেলে তোমরা ইনকামও করতে পারবে এবং প্রফিটও করতে পারবে। তো সবার ফার্স্টে এখানে একটা এরকম সার্ফেস আসবে, যার মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম্বার বসিয়ে কিন্তু তোমরা জিতে যেতে পারো। তো দেখতেই পারছো গেমটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খেলতে হবে। তো দেখো অলরেডি কিন্তু আমি গেমটা স্টার্ট করে দিয়েছি আর তোমাদের আমি এখন উইন করেও দেখাবো। তো বন্ধুরা, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু গেম খেলে অলরেডি উইন করে নিয়েছি আর যে বিটিং স্টপ হয়ে গেছে। তো দেখলে তো ঘরে বসেই আমি ইজিলি কিরকম প্রফিট করে ফেললাম। তো তোমরাও যদি আমার মতন ইজিলি গেম খেলে উইন করতে চাও এবং প্রফিট করতে চাও তাহলে ঝটপট করে ডাউনলোড করো আর এই গেমটা খেলা স্টার্ট করো। কাটো দেখ বাকি, তোর মার বুদ্ধি আছে? দাঁড়াও, কাটো কাটো, তোমার মার বুদ্ধি আছে? ও জানকে একটু বলো প্লিজ, হাত জোর করে বলো। ও বাবা, কোনটা নেবা কোনটা নেবা? কোনটা তোমার পছন্দ? এখানে রয়েছে পেপার বোটের জুস, এখানে আরো রয়েছে ভিমবার নিম্বুকে শক্তি। ঘরে যখন লেবু থাকবে না মা, তখন এইটা এক ফোঁটা দিয়ে দেবা খাবারে, লেবুর কাজ। ভাইয়ের বিরিয়ানিতে দিয়ে দেবা। এটা বের করো, এটা ব্যাগেই থাক, কোথায় রাখবা বের করে এত বড় বড় জিনিস। এগুলো একটা কৌটা করতে পারে এরকম টাইপের। কৌটা নিয়ে তার জন্য তো একটা কৌটা নিয়ে সেই মেপে মেপে দিবা। তাহলে এইটাই শুধু নিয়েছিলাম, বুঝেছো? বললো এরিয়াল সাব এক্সেলের থেকেও ভালো, তাই বললো। এইবারটা ওটা তুমি কি মেপে দিবা আন্দাজে? কতটা জামা কাপড়, তার জন্য আমার এই কৌটা নিয়েছি, বুঝেছো? আর তোমার ওই এইটাও তো আছে, কমফোর্টও তো আমাদের আছে এখনো, দেখো নি এইটা নিয়েছি, একটা কোটো উপরে থাকবে, তাই তাহলে কোটো মেপে দিতে সুবিধা হবে। হাসপিটালটা কত দাম মা? এরকম হ্যান্ড ওয়াশ, ও এই দুটো এনেছি, টমেটো সেই ও টমেটো সেই প্যাকেটে নিত, তাহলে ঢেলে ভালো হবে দুটো। একটা চিলি একটা টমেটো। আর এই যে চিজ এনেছি তোমাদের কর্ম দেবো বলে, আমি দুধ এনেছি। কি দুধ এটা? এই পগো। আর এই যে জিরে, এই যে হলুদ, এই যে কত চা, এই যে চিনি। তো বাবানের সমস্ত আবদার তো মায়ের কাছেই, তো মাকে এখন বলছে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু বাইরে এত পরিমাণে রোদ যে দিনের বেলাতে বেরোনোর কোনো রকম উপায়ই নেই। আর তারপর অনেক কষ্ট ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম লাঞ্চ করানোর জন্য। আর অনেকেরই একটা কথা যে ওকে এখনো কেন শুয়ে খাওয়াই, তো সত্যি কথা বলতে বাবানকে বসেও খাওয়াই, আর টুকিটাকি যখন ভাত বা অন্যরকম কোনো খাবার খায় তখন শুয়েই খায়। বাট এটা যেহেতু আমি লিকুইড করে খাওয়াই, তো এটা কিন্তু শুয়ে না খাওয়ালে ওর ভালো করে খাওয়ানো যায় না। আর তারপরে ওর খাওয়ানোর প্রচুর বাহানা করে, সব বাচ্চারা তো একরকম হয় না। তো বাবান একদমই সলিড ফুড খেতে চায় না, মানে ও এরকম লিকুইড খেয়ে খেয়ে ওর অভ্যাসটা এরকম লিকুইড টাইপের হয়ে গেছে খাওয়া। তো তারপরেও আমরা চেষ্টা করি যখন আমরা ভাত খাই তখন পাশে নিয়ে বসাই, টুকিটাকি ভাত খাই, বাট পেট ভরার মতন ওরকম ভাতও খায় না। তাই জন্য যেটুকু যা হাবিজাবি খাবার খায়, আর যখন ওকে পেট ভরানোর মতন খাওয়াই তখন কিন্তু আমি ওকে ভেবে লিকুইড ফর্মে খাবারটা বানিয়েই খাওয়াই, কারণ এক সময় তো ঠিক খেয়েই যাবে খাওয়া। তো জোর করে আমি শেখাতে কখনোই চাই না। এমন নয় আমি কিন্তু চেষ্টা করিনি, ওকে অনেক সময় আমি বসিয়ে নিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু প্রচুর কান্নাকাটি করে, জেদ করে, তাতে কি হয় শুধু শুধু বকা মার এগুলো চলতে থাকে। তো আমার মায়ের কাছ থেকে শুনেছি যে আমি আর আমার ভাইও নাকি খাওয়া নিয়ে এরকম প্রচুর জ্বালাতন করতাম। তো তাই জন্য বাবানকে এখন আর কিছু বলি না, এটাই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি যে যখন যেটা শেখার তখন সেটাও শিখে যাবে, জোর করে প্রেশারাইজ করে কিছু শেখানোর দরকার নেই। আর এদিকে দেখো আজকে আমি ভেবেছিলাম একটু ভুরু তুলবো, তাই জন্য বাবানের দিকে দেখো তাই দেখে কান্না শুরু করে দিয়েছে। সাজু করছে মা, সাজু 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 মা, সাজু মা, সাজু মা, সাজু দাদা, মা সাজু করছে। ওই দেখো, তুমি যেমন চুল কাটো না, মাও চুল কাটছে দাদা। হ্যাঁ হ্যাঁ, কাঁদে না আমার সোনা, কাঁদে না। তো বাবানের কান্না করার চক্করে আমি হাফ আইব্রো করে তারপর বাবানকে নিয়ে যে শুয়ে পড়েছে ওকে ঘুম পাড়ানোর জন্য, ওকে তো লাঞ্চ করে দিয়েছিলাম, আমার ঘুমও পেয়ে গেছিলো। আর ও ভয় পাচ্ছিল, ভাবছিল হয়তো আমাকে কিছু ক্ষতি করছে। তারপরে মাও একটু করে নিল। আর এই যে দেখো স্নান করে এখন চলে এসেছি। তো অনেকদিন পরে আইব্রোটা করে না একটু ফ্রেশ লাগছিল। আর এখন আমি মাথা টাথা কিছুই আঁচড়াইনি, চুল দেখতে পাচ্ছ পুরো ভেজা। মা বললোকে খেয়ে নে তারপরেই মাথা টাথা আঁচড়ে নিস, কারণ হয়তো দেখা গেলো খাবারের মধ্যে চুল চলে আসলো, আর আমরা যেটা একদমই পছন্দ করি না। আমাদের প্রত্যেকের
মানুষের মাথার চুল হলেও কিন্তু আমরা এই জিনিসটাকে ঘেন্নাই করি, তাই না? তো এদিকে দেখো মাছকে রান্না করেছিল চিকেন, আর রান্না করেছিল বেগুন ভাজা। তো এগুলো দিয়েই এখন লাঞ্চটা করতে বসে গেছি সবাই একসঙ্গে। আজ বাড়িতে আসবে অনেক গেস্ট, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো জামা কাপড়ের পুরো অবস্থা, আর কনফিউজ হয়ে গেছি যে কি কি ড্রেস নেব। আজকে এক জায়গায় যাওয়ার কথা, সেখানেই বা কী ড্রেস পরে যাব, মানে আমি ভীষণ কনফিউজ হয়ে রয়েছি। তো চলো এখন ড্রেসটা সেটাই চুজ করব, আর তোদের সঙ্গে পরে কথা বলছি, কারণ এইভাবে কথা বলা সম্ভব না, প্রচুর ব্যস্ত আমি। আর অলরেডি এখন 1:45 বাজে, আমাকে 4টের মধ্যে বেরোতে হবে। তো চলো তোমরা দেখো, তাহলে সবটাই জানতে পারবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো একজন আমার নামে ব্লেম দিয়েছিল যে আমি বস্তা বস্তা ভরে নাকি জিনিসপত্র নিয়ে এসেছি। তো আলমারিটা দেখে আশা করি তোমরা বুঝে যাবে। দেখো এই আলমারিটা ভর্তি, মানে ডান দিকের কপারটা তো আমি খুলিনি, শুধুমাত্র বাঁ দিকের কপারটাই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো আলমারিটা ভর্তি কিন্তু আমার জামা কাপড়। আর আমি এমন একটা প্রফেশনে রয়েছি যেখানে কিন্তু রেগুলার আলাদা আলাদা ড্রেসের প্রয়োজন হয়। তো তার জন্য আমি আর কিছু আনি না আনি আমার সমস্ত ড্রেস নিয়ে এসেছিলাম। বাবানেরও সব কিছু আমি আনতে পারিনি বা আনিনি, কারণ অত কিছু আনা একটা মেয়ের কিন্তু কম জিনিস হয় না। একটা ছেলের কিন্তু অনেক জিনিসপত্র কম হয়, কিন্তু একটা মেয়ের জিনিস কিন্তু একদমই কম হয় না। তো এখানে দেখতে পাচ্ছ কত কত ড্রেস। তো দেখে তো বুঝতেই পারছো একটা মেয়ের কত প্রয়োজনীয় জিনিস থাকে, অপ্রয়োজনীয় জিনিস থাকে। তো এগুলো মোটামুটি আমার সবই কাজের জিনিস, যেগুলো আমার না আনলে হতোই না, কারণ এগুলো আমার সবসময় ব্যবহারের কাজে লাগবে। আর আমি যেহেতু বললাম আমি ভিডিও করি, তো আমার একটা ড্রেস তো রেগুলার পরলে হয় না, তো বিভিন্ন ড্রেস লাগে। তো এদিকে আমি এখন ড্রেসগুলো বাছাবাছি করছিলাম যে কোন ড্রেসটা নেব আর কোন ড্রেসটা আজকে পরে যাব। আমি ভীষণই কনফিউজ একটা মানুষ, যখনই কোথাও যাই না তখন আমি ড্রেস খুঁজতে বসলে আমার মোটামুটি 2 ঘন্টা টাইম লাগে। আর মায়ের আলমারিটা যেহেতু এইভাবে জামাকাপড়গুলো রাখা হয়েছে, মানে পেছন দিকেও কিন্তু আরও রয়েছে, এমন নয় যে সবই এখানে তোমরা দেখতে পারছো। কিছু ড্রেস দেখতে পারছো, কিছু ড্রেস কিন্তু পেছন দিকেও রয়েছে। এইদিকে দেখো যখন আমি ভিডিও করি, নয় আমার ভাই চলে আসবে, নয় আমার বাবান চলে আসবে। তো এরা এসে কিন্তু আমার ভিডিও পুরো লন্ড ফন্ড করে দেওয়ার একদমই ওস্তাদ। তো চলো, দেখতে পাচ্ছ ভিডিওটা করার কোনো জো নেই। আর মা একটু বাজারে গেছে, আমি বাবান ভাই বাড়িতে রয়েছি। তো এখন তো ওদের নিয়ে ভিডিও করা ভীষণই ইম্পসিবল একটা ব্যাপার। তো তার জন্য এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কারা আসছে আর আমি কোথায় যাচ্ছি, সব কিছু তোমরা জানতে পারবে। তার জন্য একদম মিস করবে না। আর শুধুমাত্র তোমাদের জন্যই আমি চেষ্টা করছি পজিটিভ থাকার, সবসময় হাসি খুশি থাকার, কারণ আমার একটা বেবি রয়েছে। আর বেবির দিকে তাকিয়ে কিন্তু আমি কখনো মন খারাপ করে ডিমোটিভেট হয়ে স্যাড হয়ে ঘরে বসে থাকতে পারি না। তার জন্য আমি আমার মতন কাজ করব, তাতে কে কী বললো আমার আর সত্যি বিন্দুমাত্র যায় আসে না। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসবে। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, লাভ ইউ গাইস, বাই বাই।